সম্প্রতি ভারতীয় একজন সাংবাদিক সুবীর ভৌমিককে নিয়ে নানা ধরনের মন্তব্য হয়েছে। এই ব্যাপারটা নিয়ে বেশ তোলপাড় চলছে। সুবীর ভৌমিককে নিয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নাকি কি একটা মন্তব্য করেছেন, তার পৃষ্ঠে সুবীর ভৌমিক বেশ কড়া কড়া কথা শুনিয়েছেন, এরকমটা আমরা দেখছি। ভারতীয় বিভিন্ন সাংবাদিকের ব্যাপারে বাংলাদেশের অনেকেরই এক ধরনের নাক সিটকানো ভাব রয়েছে। সেই ক্ষেত্রে নর্থ ইস্ট নিউজের এই চন্দন নন্দীকে নিয়ে খুব একটা সমালোচনা গত 2 বছরে আমরা হতে দেখিনি। বেশিরভাগ ক্ষেত্রেই তার দেয়া তথ্য অথেন্টিক বলেই প্রমাণ হতে আমরা দেখেছি। এই নর্থ ইস্ট নিউজে বিশেষ করে চন্দন নন্দী খুব একটা ভুয়া খবর ছড়ানোর চেষ্টা করেন না। সেই চন্দন নন্দীর লেখা প্রতিবেদন বলছে ভিন্ন তথ্য এবং তারা নিশ্চিত করছে তারেক রহমান এ মাসেই ভারত সফর করছেন, অর্থাৎ তার ভারত সফরটা এগিয়ে আনা হচ্ছে। কি বলছে তাদের শিরোনামে দেখে নিন। তারা বলছে বাংলাদেশ পিএম তারেক রহমান মে অ্যাডভান্স দিল্লি ভিজিট টু আগস্ট এন্ড, অর্থাৎ আগস্টের শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান আগস্টের শেষ দিকে দিল্লি সফর অগ্রসর করতে পারেন। এবং সেই ক্ষেত্রে চন্দন নন্দী একটি অনলাইন প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছেন। সেই উপস্থিত হয়ে তিনি বলেছেন যে বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে জানানো হয়েছে যে সেপ্টেম্বরের ওই সময়ে তারেক রহমানের ভারত সফর করা সম্ভব নয়। সেই কারণে সফরটাকে এই মাসের আগস্টের শেষের দিকে আনা যায় কিনা সেই প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং সেই প্রস্তাব বাস্তবায়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। খুব দ্রুত দীনেশ ত্রিবেদী দিল্লিতে ছুটে গেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই ব্যাপারগুলো সামনে আসছে। নর্থ ইস্ট নিউজ একথাও বলছে এবং চন্দন নন্দী নিজেও কথা বলছেন যে তারেক রহমান এ মাসের শেষের দিকে ভারত সফর করবেন এবং আশ্চর্য হলেও এই ঘটনা ঘটতে পারে যে সেপ্টেম্বরে, ডিসেম্বরের কথা বললেও সেপ্টেম্বরে শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন। এখন এখানে প্রশ্ন উঠেছে প্রত্যার্পণ নাকি প্রত্যাবর্তন। বাংলাদেশ সরকার চাইছে প্রত্যার্পণ, কিন্তু নর্থ ইস্ট নিউজ তাদের এই খবরে দাবি করছে প্রত্যার্পণ ব্যাপারটা শেষ হয়ে গেছে, এটা আর কার্যকর নেই। এখন প্রত্যাবর্তন কিভাবে হবে, প্রত্যাবর্তন করার পরে তার নিরাপত্তা ব্যাপারগুলো কি পর্যায়ে যাবে সেগুলো সরাসরি তদারকি করতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা বাংলাদেশ ভিজিট করেছেন এবং এমনকি প্রধানমন্ত্রীর সঙ্গেও মিটিং করতে তারা চেয়েছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তারা মিটিং করেছেন। প্রধানমন্ত্রী সরাসরি এই মিটিংটা করতে চাননি। নর্থ ইস্ট নিউজের এই খবরটা ভয়ঙ্কর এই তথ্যগুলো দিচ্ছে এবং তারা প্রায় নিশ্চিত করছে যে তারেক রহমানের সফর এগিয়ে আসছে, আগস্টে আসছে এবং শেখ হাসিনা সেপ্টেম্বরে দেশে ফিরছেন। চলুন তাদের রিপোর্টের দিকে একটু মনোযোগ দিই। তারা বলছে দিল্লিতে পৌঁছানোর একদিন পর বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এদিকে ভারতীয় এনএসএ দোভাল এবং মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন, সেটাও খুব গুরুত্বপূর্ণ। গত 2 সপ্তাহে যুক্তরাষ্ট্র, ভারত ও বাংলাদেশকে নিয়ে অনুষ্ঠিত একাধিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও নিরাপত্তা বিষয়ক বৈঠক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যতের দিকে নতুন করে মনোযোগ আকর্ষণ করেছে। এর মধ্যে ভারতীয় কর্মকর্তারা ঢাকা ও দিল্লিতে এক অস্বাভাবিক ধারাবাহিক বৈঠক করছেন এবং এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে তার সম্ভাব্য বাংলাদেশে প্রত্যাবর্তন বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি সংবেদনশীল বিষয় হিসেবে আবির্ভূত হচ্ছে। এখন এই সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে যে ভারতে রাষ্ট্রপতি নির্বাচন ও মন্ত্রিসভার সম্প্রসারণ অনুষ্ঠিত হওয়ার পর আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে। বাংলাদেশের নিরাপত্তা সূত্র জানিয়েছে যে তারেক রহমানের ঘনিষ্ঠ কর্মকর্তারা 12-13 সেপ্টেম্বর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি উপস্থিত থাকার ব্যাপারে প্রধানমন্ত্রীর অপারগতা জানিয়েছেন এবং এরপরেই ভারতীয় কর্তৃপক্ষ সেটাকে পজিটিভলি নিয়েছে এবং আগস্টের শেষের দিকে এই সফরটা অনুষ্ঠিত যেন হয় তার জন্য দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতীয় নিরাপত্তা কর্মকর্তাদের 4 সদস্যের একটি দল অদূর ভবিষ্যতে শেখ হাসিনা দেশে ফেরার বিষয়ে প্রাথমিক পরিকল্পনা তৈরি
তৈরি করার পরে ঢাকায় সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দিল্লির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন এবং এখানে বলা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরির গুরুত্ব দেওয়া হচ্ছে। ত্রিবেদীর যে বৈঠককে ফলপ্রসূ বলে বর্ণনা করেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন, অর্থাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে যে বৈঠক। ভারতের আনুষ্ঠানিক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের সঙ্গে ইতিবাচক গঠনমূলক ভবিষ্যৎমুখী উপায়ে কাজ করার ব্যাপারে বলা হলেও ভেতরে ভেতরে আসলে অন্য কিছু চলছে। বৈঠকটি এই সাম্প্রতিক যে বৈঠকগুলোকে অত্যন্ত সংবেদনশীল বিষয় বলা হচ্ছে। 2024 সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর থেকে ভারতে বসবাসকারী হাসিনা সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন তিনি সম্ভবত ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন। তার মন্তব্য আগে থেকেই বিতর্কিত প্রত্যর্পণ ইস্যুতে একটি নতুন মাত্রা যোগ করেছে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের প্রধান পরাগ জৈনের নেতৃত্বে ভারতীয় দল যখন ঢাকায় পৌঁছেছে এবং বিভিন্ন পর্যায়ে মিটিং করেছে এবং নর্থ ইস্ট নিউজ দাবি করছেন এবং এর সাংবাদিক চন্দন নন্দী দাবি করছেন যে এই সফরটা মূলত শেখ হাসিনা তার দেশে ফেরার পরে শেখ হাসিনার নিরাপত্তা ব্যবস্থা কী হবে, কোনভাবে তিনি ফিরবেন। এবং চন্দন নন্দী ওই অনলাইন প্ল্যাটফর্মে এটাও দাবি করেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর ব্যাপারটা এরকমভাবে হচ্ছে তিনি যেভাবে ভারতে গেছেন সেভাবেই বাংলাদেশে ফিরবেন, এরকম সিদ্ধান্তও নাকি হয়ে গেছে। যদি সেটা হয় তাহলে কিন্তু ভয়াবহ ব্যাপার। যেভাবে তিনি গেছেন সেভাবে ফিরতে হলে তো বাংলাদেশ থেকে বিশেষ বিমান তাকে আনতে যেতে হবে এবং সেই বিমানে চেপে তিনি যাবেন। বাংলাদেশ সরকার সেরকম কর্মকাণ্ড করবে আদৌ, নাকি ভারতই বিশেষ বিমানে তাকে পাঠাবে, সেই ব্যাপারটাও আছে। কিন্তু চন্দন